অগত্যা ফিরছি এখন বাড়ির দিকে। আরেকটা জিনিস দেখাবো দেখাবো বলে, যেটা অনেক দিন থেকে চেষ্টা করছিলাম আর চিন্তাও করছিলাম, মাথার মধ্যে চিন্তা ছিল যে জিনিসটা দেখানো, সেটা দেখানোটা খুব প্রয়োজন। যেখানেতে এই রোহিঙ্গা আর উদ্বাস্তুদের নিয়ে এত সরব হয়েছি, যেখানেতে সবাই চাইছে যে আমাদের পশ্চিমবঙ্গে বা আমাদের হাওড়া কলকাতা শহরে যেন এরকম ধরনের দখলদারি যেন না চলে, আর কলকাতাকে নোংরা যারা করে তাদেরকে একদম যেন না আমরা এখানে কোনো রকমের প্রশ্রয় দিই, সেরকমই কিছু লোকজনকে আবার দেখাবো। এর আগেও যদিও এরকম খালপাড়ে যারা উদ্বাস্তু রয়েছে তাদেরকে উচ্ছেদের কর্মসূচি চলেছে, আজকে সেরকমই একটা দেখাবো। এই যে খিদিরপুর যে ব্রিজ, এর নিচে দিয়ে একটা খাল গেছে, মোটামুটি সবাই জানো। এই খালপাড়েও রীতিমতো উদ্বাস্তুদের বস্তি গড়ে উঠেছে বহু বছর ধরে, আর রীতিমতো তারা এখান দিয়ে দেখা যায়, আমি একটু সামনে গিয়ে আরও ভালো করে দেখাবো, তারা যত মলমূত্র সবই খালেই ত্যাগ করে, সেটা খাল হয়ে গঙ্গায় চলে যায়। ভালো জায়গা, জলের জায়গা আছে, এদেরও ইলেকট্রিসিটি রয়েছে, এরাও ব্যাটারিতে এখানে ইলেকট্রিসিটি এরা চালায়। যারাই মোটামুটি এই জায়গাটা দিয়ে আসো তারা জানো, তারা দেখতেই পাও, কারণ আমরা যখন হেঁটে আসি ফুটপাথ ধরে, তখন ফুটপাথের এখান থেকে দেখা যায়, এখান থেকেও দেখা যায়। এর ভেতরেও রীতিমতো মানে আমি বুঝতে পারি না যে এটা একটা প্রশস্ত রাস্তা, কিন্তু শুধুমাত্র এদের জন্য, যারা এই উদ্বাস্তুরা এখানেতে রয়েছে ঘরবাড়ি করে, তারাও পাকা পাকা বাড়ি করেছে এখানে সবাই, মানে রীতিমতো টালি অ্যাসবেস্টারের বাড়ি করেছে। আর এত প্রশস্ত রাস্তা, সেই প্রশস্ত রাস্তাটা একটুকুনি হয়ে দাঁড়িয়েছে শুধুমাত্র এদের জন্য। এই যে আমি ওপর থেকে দেখানোর চেষ্টা করব, জায়গাটা আমি একবার দেখাই। দেখো কীরকম মানে টালির দোতলা বাড়িও করেছেন, মানে পুরো ঘিঞ্জি, পুরো জায়গাটা ঘিঞ্জি। আর ওখানেতে কলের ব্যবস্থা আছে, প্রত্যেকটা ঘরের সামনে কলের ব্যবস্থা আছে, পায়খানা বাথরুমের ব্যবস্থা রয়েছে। আর এনারা এখানেতে ইলেকট্রিকের ব্যবস্থা রয়েছে, কেবল লাইন রয়েছে ঘরেতে, মানে যে কেবলে আমরা মুভি সিনেমা আমাদের এন্টারটেন হই, সেই সমস্ত ব্যবস্থা কিন্তু এদের ঘরেও রয়েছে। এদের ঘরে তো টিভি, ফ্রিজ সমস্ত কিছু রয়েছে। বিশাল বড় বস্তি, মানে এখান থেকে যদি দেখাই আমি, এই যে কত বড় বস্তি আমি এখন দূর থেকে দেখাই। রাস্তা কত সংকীর্ণ হয়ে গেছে, মানে এটা পুরো চওড়া রাস্তা, এটা পুরো প্রশস্ত, মানে এইখান থেকে এই পাঁচিলটার থেকে একদম অতদূর পর্যন্ত প্রশস্ত রাস্তা, কিন্তু সেইটা এইটুকুনি রাস্তা হয়ে দাঁড়িয়েছে। এই যে মানে পুরো রাস্তাটা, একটা গাড়ি সেরকমভাবে যদি দেখি, একটা গাড়ি ঢুকতে পারছে না, আমি দেখাই গাড়িটা, গাড়ি একদম গা সেটে যাচ্ছে। এই জায়গাগুলো এখনও পর্যন্ত, এটা কাদের আন্ডারে, কারা এই জায়গাটাতে থাকে? আর এইটা কি মিউনিসিপ্যালিটির জায়গা নয়? এটা কি কলকাতার মধ্যে নয়? আমি যদিও জানি না যে এইটা কারা দেখেন, এটা কি মিলিটারিদের মানে জায়গা বা কীরকম, সেটা যারই জায়গা হোক, জায়গাটা তো হচ্ছে সরকারের। সেই সরকারি জায়গায় এরকমভাবে যারা রয়েছেন, এরকমভাবে যারা রাস্তা জ্যাম করে রয়েছে, আমাদের এত মানে প্রশস্ত রাস্তা যারা এরকম ছোট করে রেখেছেন, তাদের জন্য কেন কিছু হবে না? এরাও তো উদ্বাস্তু, রোহিঙ্গা বলবো না, কিন্তু এরাও তো উদ্বাস্তু, এরাও তো এখানে রয়েছেন। এখান দিয়ে সিঁড়ি দিয়ে নামার জায়গা রয়েছে এখানে, আমি দেখাই। এখান দিয়ে নেমে যেতে হলে আমি দূর থেকে দেখাতে পারবো জায়গাটা। আমি যতদূর জানি যে এখানে ভুলভাল পার্কিং হলে এখানে মিলিটারির লোকেরা আসেন, তারা এখান থেকে রীতিমতো এখান থেকে তারা পার্কিং হাঁটান এখান থেকে। এই যে দূর থেকে আমি দেখাবো কীরকম বস্তি, এরা এখানে মন্দির করে রেখেছে, এরা এখানে সমস্ত সুযোগ সুবিধা করে রেখেছেন এখানটায়। এখান দিয়ে উঠে খিদিরপুর ব্রিজে আমরা উঠে যাব। এই পাশটা পুরো মাজারের দিকে যাওয়া যায় এই রাস্তাটা। এই রাস্তাটা বরঞ্চ ঘুরেই দেখাই। এই রাস্তা দিয়ে এখানে সমস্ত বড় বড় অফিস রয়েছে, এখানে অনেক অফিস, এখানে অনেক বড় বড় মানে বিত্তশালী যারা ব্যক্তি আছে তাদের ঘর, সমস্ত কিছু রয়েছে এখানে। এটা পার্কিং প্লেস, অবশ্যই অফিসের পার্কিং প্লেস, তো এখানে তাই জন্য পার্কিং করা রয়েছে। এখানে কোনো অবৈধ পার্কিং নেই, কারণ এখানে মিলিটারিরা সব সময় রাউন্ড মারে, এখানে অবৈধ পার্কিং হয় না। আর এখানে বড় বড় বাংলো রয়েছে, বড় বড় লোকের ভালো জায়গার যারা আছেন, সেটা সরকারি কর্মীও রয়েছেন, কিছু এমএলএ এমপি লেভেলেরও লোকেরা রয়েছেন, আর যেখানে কিছু বিত্তশালী লোকেরাও রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, বেশ নামজাদা লোক কিছু রয়েছেন। আমি ঘুরে এই জন্য এলাম, জাস্ট দেখানোর জন্য, যে একবার দেখিয়ে দিই যে রাস্তাটা কীরকম
রয়েছে। আর এই যে সেই রোহিঙ্গা, যে সেই উদ্বাস্তু যারা রাস্তার মধ্যে স্নান করা থেকে আরম্ভ করে রাস্তার মধ্যে কাপড় ধোয়া সমস্ত কিছু ফুটপাতেই হচ্ছে। মানে এটা ঘর, রীতিমতো ঘর বানিয়ে ফেলেছে। বুকে ভয় নেই, যেরকম বুকে ভয় নেই যে কী করবে কী হবে, এটা আমাদেরই জায়গা। আমরা বুক চিটিয়ে আজকে 15 বছর ছিলাম, তো এখনও পর্যন্ত আমরা থাকবো এখানে। আমাদেরকে কেউ এখান থেকে হাঁটাতে পারবে না। আমরা কলকাতাকে নোংরা করে, আবর্জনা মুক্ত তো দূরের কথা, আবর্জনায় জর্জরিত করে কলকাতাকে ছেড়ে দেবো, যাতে কলকাতার অন্যদিকে সুন্দর হলেও হেস্টিংস চত্বর যেন কলকাতা এরকম নোংরা হয়েই থাকে। যাই হোক, কীরকম লাগলো আরেকটা আমি উদ্বাস্তুদের জায়গা দেখালাম, যেটা তোমরাও সবাই দেখেছো। কিন্তু সবাই তো সব জায়গায় প্রতিবাদ করতে পারে না, বা সবার হাতে সবসময় ক্যামেরা থাকেও না, আর সবাই আমার মতো ব্লগারও নয়, সবাই আমার মতো ইনফ্লুয়েন্সারও নয়। তো আমার দায়িত্ব এটা, সামাজিক দায়িত্ব। আমি আমার সেই সামাজিক দায়িত্ব এরমভাবেই পূরণ করছি আর পূরণ করব। কমেন্ট করো, শেয়ার করো, আর ভালো থেকো অবশ্যই। টাটা।